রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। গিন্নিশালা রান্নাঘর ব্লগস থেকে আমি রূপা তোমাদের সবাইকে আবার অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের সকালটা শুরু করলাম। আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তো সেটা আমরা প্রত্যেক গৃহিণীরাই করি। ঘুম থেকে উঠেই কতক্ষণ হয়ে বসেছিলাম। তবে হ্যাঁ, সংসারের আর যা কাজ থাকে সকালবেলা সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে। চা খাওয়া থেকে শুরু করে ছোট বড় যা কাজ থাকে রান্না করে সমস্ত কাজই করে নিয়েছি। এখন শুধু মাথার মধ্যে একটাই চিন্তা, কি যে রান্না করি। যেদিনকে সকাল সকাল রান্নাটা করে নিতে পারি সেদিনকে মনে হয় কি সংসারের অর্ধেক কাজ কমে গেছে। তবে হ্যাঁ, প্রত্যেক দিন আমি সকালবেলা রান্নাটা করতে পারি না। এই যে এই কাজ সেই কাজে যদি জুড়ে যাই তাহলে রান্নাটা ওই যে পরেই করতে হয়। তবে আমার কাছে মনে হয় সকাল সকাল রান্নাটা করে নিলেই ভালো। আবার সেদিক দিয়ে চিন্তা করলে সকালবেলা স্নান করে পুজোটা আগে দিতে হয়। তবে যেহেতু একা হাতের কাজ সব দিকে কিন্তু বিবেচনা করেই করতে হয়, বুদ্ধি করে। তো এক এক দিন আমি সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে তারপর রান্না করে আসি, আবার এক এক দিন আমি রান্নাটা শেষ করে তারপরে কিন্তু ঠাকুর করে যাই। অনেক চিন্তা ভাবনা করার পর কি রান্না করব সেটা ভেবে নিয়েছি। এই যে কি রান্না করব প্রত্যেক দিন ভেবে নেওয়াটা, সেটা মনে হয় কি আমার সংসারের অনেক বড় একটা কঠিন কাজ। এই যে আজকে ভেবে নিয়েছি, মনে হয়েছে মাথা থেকে অনেকটাই কিন্তু ভার নেমে গেছে, হালকা হয়ে গেছে মাথাটা। এদিকে টমেটোর টক করব, যেহেতু অনেক গরম পড়েছে, এখন তো প্রত্যেক দিন টক খেতে পারলে ভীষণ ভালো। সত্যি কথা বলতে আমাদের ঘরে আমরা সবাই কিন্তু টকটা ভীষণ ভালোবাসি। তবে যদি টক না রান্না করে ডালের মধ্যে তেঁতুল নয়তো বা চোকা জাতীয় কোনো কিছু দিয়ে তারপর ডালটা রান্না করি। সে কুকারটা বসিয়ে দিয়ে সবজিপাতি যা ছিল সমস্ত কিছু কেটে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এদিকে দুটো বাঁশকুড়ুল ছিল, দুটো বাঁশকুড়ুলকেও কেটে নিয়েছি, তবে আলাদা নিয়ে নিয়েছি। এগুলোকে একটু ফাঁপ দিয়ে দিব, ফাঁপ দিয়ে আমি সবজির মধ্যে দেবো, না হলে একটু সিদ্ধও হতে চাইবে না, আবার একটু হালকা একটু গন্ধও করবে। রান্নাবান্নাটা তাড়াতাড়ি সারতে হবে, এদিকে বাইরে অনেক কাজ আছে সেগুলোকে সারতে হবে। এই যে বাইরের ক্লিনিংটা আমি কিন্তু সাপ্তাহিক রুটিনে না, মাসিক রুটিনেই করি। তো সেই মোতাবেক আজকে বাইরে অনেকগুলো কাজ আছে, তাই জন্য সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। টমেটোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কুকারে। আর এদিকে দেখো মাছের মাথাটা তো অনেক দিন হয়েছে, অনেক দিন বলতে 2 থেকে 3 দিন হয়ে গেছে। তো মাছের মাথাটা বেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন টমেটোটাকে একটু গুটিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু সবজিটাও বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, মাছের মাথাটা মুড়িঘণ্ট খাওয়ার জন্য রেখেছিলাম, কিন্তু এই সবজিগুলো নষ্ট হয়ে যাবে বলে আজকে আমি ভাবলাম মুড়িঘণ্টটা করি না, সবজিগুলো দিয়ে মাছের মাথাটা রান্না করে দিই। সবজিগুলোর মধ্যে ছিল ঝিঙে, কারকল আর শসা, আর ছিল বাঁশকুড়ুল, যেটা আমি আলাদা করে ফাঁপিয়ে তারপরে দিয়েছি যাতে করে গন্ধটা না করে আর তাড়াতাড়ি করে সিদ্ধটা হয়ে যায়। আর গতকালকে রাতের বেলা আলু সিদ্ধ করেছিলাম, তো সেখান থেকে কিছুটা আলু আমি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে, আর কিছুটা ভর্তা করে নিয়েছি। আর আছে অল্প গুদক। আজকে রান্নাবান্না এইটুকুই। তো এই যে টমেটোর টকটা দেখতে পাচ্ছ আমাদের ঘরের সবার প্রিয়। তো এই টকটা হলে আর কোনো কিছু রান্না না করলেও কিন্তু হয়, তারপর রান্নাটা করলাম। শুধুমাত্র যদি টক দিয়ে খাওয়ার প্ল্যান করি তাহলে এক বেলাতেই কিন্তু শেষ হয়ে যাবে। পরের বেলাতে কিন্তু আমাকে আবার ওই দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে, যেটা আমাকে প্রত্যেক দিন সকালে পড়তে হয়। এদিকে আমার মাছের মাথার তরকারিটাও হয়ে গেছে, তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের কাজ বাজ শেষ করে চলে যাব বাইরে। বাজে সকাল 11টা, আর এই সকাল 11টা থেকেই কিন্তু আমি বাইরের কাজ বাজগুলো করব। তো দিন দিন আমি এত আলসে হয়ে যাচ্ছি নিজে থেকেই বুঝতে পারছি, কারণ এত গরম দিচ্ছে তারপরেও কিন্তু আমি গাছগুলোর মধ্যে জল দিতে একদমই ভুলে যাই, আর সেই জন্য গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে ভাবি জল দেব, তারপরে জল দিতে আমি ভুলে যাই, কেন জানি না এত অবহেলা করছি গাছগুলোর প্রতি, আর সেই জন্য গাছগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো যত্ন না করলে সব কিছুই নষ্ট হয়ে যায়, সেটা আমরা জানি, জেনে বুঝেও কিন্তু আমি দেখো অনেকটা অবহেলা করছি গাছগুলোর প্রতি। এই যে গাছটা, এই গাছটার নামটা সেদিনকে আমি মনে রেখেছিলাম, তো এখন দেখো আবার ভুলে গেছি, জানি না কি হয়েছে, সমস্ত কিছুই কিন্তু ভুলে যাই। তো এদিকে এই গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে, দুটো টবের মধ্যে আছে, আর একটা তো আগের আছে যে টবটার মধ্যে, সেই টবটা ভেঙে গেছে। তো এইদিকে দেখো কিছুটা চা পাতা জমিয়ে নিয়েছি, চা খাওয়ার পরে চা পাতাগুলো কিন্তু ফেলে দিই না, যেহেতু বাড়িতে সবজি বাকল যা কিছু আছে সমস্ত কিছুই আমি রেখে দিই বালতির মধ্যে, তাই জন্য চা পাতাগুলোও রেখে দিলাম।
তো সেই জন্যই বলতে পারো চা পাতাগুলোকে ফেলিনি। এই ছোট্ট কচু গাছটা থেকে আমি অনেকটাই শিক্ষা পেয়েছি, তো এই শিক্ষাটা অনেকটাই কাজে লাগবে আমার। আর এই কচু গাছটা আমাকে শিখিয়েছে যাতে করে অল্পেতেই ধৈর্য শক্তি হারিয়ে না ফেলি। তো কেন এই কথাটা বললাম বলো তো, এই দইয়ের পাতিলটার মধ্যে অনেক দিন আগে আমি এই যে ছোট্ট লাল কচু গাছটা দেখতে পাচ্ছ এরকমই একটা গাছ লাগিয়েছিলাম। তো বেশ কয়েক মাস আগে তো গাছটা আমার শুকিয়ে গেছিলো, তখন আমি এই পাতিলটাকে বাইরে ফেলে দিয়েছিলাম। তো সেদিনকে ভাবলাম এই পাতিলটা থেকে মাটিগুলো বের করে নেব। তো বের করার চেষ্টা করছিলাম, অনেকটাই শক্ত হওয়ার কারণে মাটিগুলোকে বের করতে পারিনি। তখন তো বাইরে ফেলে রেখেছিলাম, আর বৃষ্টি যখন হলো 2-1 দিন বৃষ্টির জল যখন এই পাতিলটার মধ্যে লাগলো, তখন হঠাৎই সেদিনকে আমার চোখে পড়লো, মানে নজরে আসলো যে এই পাতিলটা থেকে ছোট্ট একটা বেবি প্ল্যান্ট উকি দিচ্ছে। তো ভালো করে খেয়াল করে দেখলাম সেটা তো ওই আগে যে গাছটা আমি লাগিয়েছিলাম সেটার মতোই দেখতে সেম। তো আমি কিন্তু ভেবেছিলাম এটার মধ্যে কোনো গাছ নেই, আগের গাছটা যেহেতু শুকিয়ে গেছে এটার মধ্যে কোনো কিচ্ছু নেই। তো আমি এটাকে ফেলে দিতে যাচ্ছিলাম। তো দেখো, আমরা যে জিনিসটা মনে করি যে কোনো কাজ আমরা করতে পারবো না, সেটা বলে হাল ছেড়ে দিই, ধৈর্য শক্তি হারিয়ে ফেলি। তো সেখানেও কিন্তু আশার কিরণ একটা থাকে লুকিয়ে। তো সেটাকে যদি আমরা এই ধৈর্য শক্তির সাথে যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু এটা একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে এরকমভাবে আমরা কিন্তু হাল ছেড়ে দিই। তো হাল ছেড়ে দেওয়াটাই কিন্তু সমাধান নয়। এমনও কাজ আছে যে কাজগুলোকে আমরা মন প্রাণ দিয়ে করি, তারপর কিছুদিন যেতে না যেতেই কিন্তু সেই কাজের ফল আমরা পেতে চাই, কিন্তু যখন দেখি সেই কাজটা আমরা মানে কাজ থেকে কোনো ফল স্বরূপ কোনো কিছুই পাচ্ছি না, তখন কিন্তু আমরা হাল ছেড়ে দিয়ে ধৈর্য শক্তি হারিয়ে ফেলি। তখন সেই কাজটার প্রতি আর কোনো ফোকাস মনোযোগ কোনো কিছুই থাকে না, মনে করি যে সেই কাজটা থেকে আমার কোনো কিছুই আশা করাই বৃথা। কিন্তু আমরা এটা ভুলে যাই যে রাতের পরে দিন আসে। তো এই গাছটা আজকে আমাকে আবারও শিখিয়ে দিল কোনো কাজকে অর্ধেক করে সেই কাজ থেকে পালিয়ে আসা একদমই উচিত নয়। সেই কাজটাকে শেষ পর্যন্ত, সেই কাজের প্রতি নেশাটা, সেই কাজের প্রতি যত্নটা একদম শেষ পর্যন্ত অবধি থাকতে হবে। তাতে করেই কিন্তু আমরা ফল পাবো। আর এই গাছটা যেরকমভাবে অনেক দিন বাদে উকি দিয়েছে, ঠিক একই রকমভাবে আমাদের যে কাজের ফলটা সেটাও কিন্তু অনেক দিন বাদেই কিন্তু মাটির নিচ থেকে যেমন গাছটা উকি দিয়েছিল বেবি প্ল্যান্টটা, সেরকমই কিন্তু ফলটা উকি দেবে। এই গাছটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, গাছটা থেকে আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু অনুভব করলাম। তো আমি আর তোমাদের কাছে সেরকমভাবে গুছিয়ে কথাটা বলতে পারলাম না, যতটুকু পারি গুছিয়ে বলার চেষ্টা করেছি। তবে জানো বন্ধুরা, আমি অনেক কিছু বলার চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু সবচেয়ে থেকে অসুবিধা হয় আমি গুছিয়ে কোনো কিছুই বলতে পারি না, সেই জন্য অনেক কিছু তোমাদের কাছে বলা হয় না। আমিও এমন কিছু কাজ করেছি যেগুলো অধুরা ফেলে আমি চলে এসেছি, পরে অনেক পরে আমি রিয়েলাইজ করতে পেরেছি যে সেই কাজগুলোর মধ্যেও কিন্তু আমি সাকসেস পেতাম, কিন্তু সাকসেস পাওয়ার আগেই আমি কিন্তু পালিয়ে এসেছি। অনেক কিছু বলার চেষ্টা করেছি, জানি না কতটুকু বুঝিয়ে বলতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো কি কথা নিয়ে বসলাম। এদিকে আমি আজকে সকাল 11টার পর কি কাজ করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। এই যে এতক্ষণ দেখলে, যতই আমরা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বাইরেটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো সেটা আমি মাসিক নিয়মেই করি, মাসিক রুলসেই করি, কারণ প্রত্যেক সপ্তাহে বাইরের দিকটা ক্লিন করা একদমই সম্ভব না। জন্য আমি মাসে 1বার কিংবা 2বার চেষ্টা করি ঘরের বাইরের দিকগুলো ক্লিন করার। এদিকে বাইরের দিকটা তো দেখলেই কতটা মানে ঝুল হয়েছে, মাকড়ের জাল হয়েছে, যেটাকে আমরা মাকড়ের জাল বলি, অনেকে হয়তো ঝুল বলো। তো আমিও তোমাদের কথা শুনতে শুনতে আমারও না অভ্যেস হয়ে গেছে, তো সেই জন্য আমিও কিন্তু ঝুল বলে ফেলি। আসলে আমরা কিন্তু মাকড়ের জালই বলি। এই যে টিনগুলো দেখতে পাচ্ছ বাড়ির বাউন্ডারিগুলোর মধ্যে, টিনগুলোর মধ্যে এত মাকড়ের জাল হয়েছে। আর এদিকে আমার এই যে ছোট্ট রুমটা, যেটা আমার দোকান ঘর ছিল, সেটার দরজাটার মধ্যেও কিন্তু অনেক মাকড়ের জাল করে নিয়েছিল। তো এদিকে আজকে পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। বাইরের দিকে কাজ করতে গেলে আমাকে কিন্তু ঘরের কাজ সমস্ত কিছু সামলিয়ে তারপর বাইরে আসতে হয়। এদিকে রান্নাটা করে নিয়েছি, মানে সংসারের অর্ধেক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অন্য কাজ না করলেও চলবে, কিন্তু যদি রান্নাটা না করতাম তাহলে কিন্তু অনেক টেনশন থাকতো যে বাইরের কাজ শেষ করে কখন ঘরে গিয়ে আবার স্নান করে রান্নাটা করবো। এদিকে আবার কতগুলো কাপড় ভেজানো আছে, এই কাপড়গুলোকে আবার ধুতে হবে। তো এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপরে কাপড়গুলোকে ধুয়ে মেলে দেবো। আর এদিকে দেখো আজকে একটু বৃষ্টির ভাব হয়ে আছে, কারণ আজকে বৃষ্টি আসবেই। তো এখন দেখো দুপুর হয়ে গেছে প্রায় 1টা
এখনও কিন্তু বৃষ্টি আসেনি। কিন্তু এই যে কিছুক্ষণ পর যখন আমি স্নান টান করে রান্নাঘরে যাব তখন কিন্তু বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল। আর এই বৃষ্টির দিনেই মানে এই দিনকেই তো এই ট্যাঙ্কিটা আমার ফেটে গেছিলো আর এত জল পড়া শুরু হয়েছিল বিকেলের দিকে, সেটা আমি আর ক্যামেরাতে তুলিনি। তো ওই যে বললাম গত ব্লগে তোমাদের সাথে আমার ট্যাঙ্কিটা ফেটে গেছে, তো আজকের দিনেই ফেটে গেছিলো, তো এখনও কিন্তু ফাটেনি। তো এই যে বিকেলের পর দেখলাম যখন বৃষ্টি হচ্ছিলো বিকেলবেলা, তখন কিন্তু দেখতে পেলাম। তো এইদিকে এখন থেকে কিন্তু আর ট্যাঙ্কি পুরো ফুল করা যায় না, হাফ থেকে আরও কম জল ভর্তি করতে হয়। আর যদি বেশি ভর্তি করে ফেলি তাহলে কিন্তু ওই যে গত দিনের অবস্থা হয়ে যাবে। ঘাসের ওষুধ দেওয়ার কারণে বাড়ির ঘাসগুলো না শুকিয়ে গেছে, এখন কিন্তু বেশ ভালোই লাগে। এখন বাড়িতে সবুজ ঘাস তেমন নেই, কিন্তু যে কটা ঘাস শুকিয়ে গেছে সেগুলো কিন্তু গুঁড়া থেকে নষ্ট হয়নি। তো এগুলো ভাবছিলাম যে কাঁচি দিয়ে বসে বসে তুলে ফেলবো, কিন্তু কিছু কিছু জায়গায় আবার সবুজ হয়ে আছে, কেন কি এই জায়গার মধ্যে ওষুধ দেওয়া হয়নি। তো এই জায়গাগুলোর মধ্যে কিছু কিছু গাছ আছে, তো সে দরকারি গাছ আছে, তো সেগুলোর জন্য ওষুধটা দেওয়া হয়নি। আর যেদিকে গাছগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ সেদিকে কিন্তু ওষুধ দেওয়া হয়েছে। ভেবেছিলাম কাপড়গুলো শুকিয়ে যাবে, কিন্তু বৃষ্টি যখন শুরু হলো তখন কিন্তু বৃষ্টি আর থামার নাম নেই। তারপরে কিন্তু আমার কাপড়গুলো আর শুকায়নি, ওই যে শুকাতে শুকাতে পরের দিন সকাল লেগেছিল। তো এইদিকে কাপড় চোপড় ধোয়ার সাথে সাথে তোমাদের সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এদিকে দেখো আমার ট্যাঙ্কির এই সাইডে দেখতে পাচ্ছ একটা ফাটলের মতো দেখা যাচ্ছে, এইদিকেই কিন্তু ফেটে গেছিলো। এখনও পর্যন্ত কিন্তু ঠিক আছে, আর বিকেলের দিক দিয়ে কিন্তু অনেক জল বেরিয়েছে। তো অনেক জল যখন বেরিয়েছে তখন কিন্তু মোটামুটি পুরো ট্যাঙ্কি খালি হয়ে গেছিলো। তো পরের দিন আবার একটু ট্যাঙ্কির মধ্যে একটু অল্প করে জল ভরে নিয়েছিলাম, কারণ এই ট্যাঙ্কিটাই আমাদের ভরসা। এই ট্যাঙ্কির যদি জল না থাকে তাহলে আমাদের অবস্থাটা খুবই বেগতিক হয়ে যাবে, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ভয়েস ওভারটা ঠিকভাবে দিতে পারলাম না, গাড়ির আওয়াজ একটু মানে এদিক সেদিক আওয়াজ তোমরা পাবে, কারণ অনেকটাই কিন্তু যেহেতু গাড়ির রাস্তার সাথে আমাদের বাড়ি, আমি কিন্তু ভয়েস ওভার দিতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপরেও কিন্তু আজকে মানে একটু বেশি হয়ে গেছে অন্য দিনের তুলনায়। তো যাকে তোমরা একটু ম্যানেজ করে নিও। গত ব্লগে টুম্পা দিদিভাই বলেছিলে যে তুমি বাঁশকুড়ুল কখনো খাওনি, তো তুমি কি পছন্দ করো না সেই জন্য খাওনি, নাকি তোমাদের ওইদিকে পাওয়া যায় না, তো সেটা বুঝতে পারলাম না। তবে তোমার কমেন্টটা পেয়ে অনেকটাই ভালো লাগলো অনেক দিন পর। তো অনেক দিদিভাই আছে আমাকে কমেন্ট করো, তো সময় তোমাদের সবার কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না। ওই যে সংসারের কথা বলতে বলতে কখন যে ব্লগের শেষ পর্যায়ে চলে আসি বুঝতেই পারি না। তো এখন থেকে ভাবছি সবার কমেন্টের রিপ্লাই করব। বন্ধুরা আজকে আসি এই পর্যন্তই রইলো, আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। টাটা।